বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার একটা ভর্তার রেসিপি হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আজকে ভর্তা বানাবো, সেটার জন্য কি কি লাগবে সেটা আগে তোমাদের দেখাই দেই। আজকে আমি এখানে নিয়েছি নতুন আলু, বেগুন, তারপরে হচ্ছে সিম, এই তিনটা সুন্দর করে আগে কেটে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তবে এটা কিভাবে কাটছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা কিভাবে কাটা হয়েছে। তো এগুলাকে আমি সুন্দর করে কেটে দেন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দর কড়াইতে চুলাতে একটা প্যান বসাই দিছি। দেওয়ার পরে এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু কিউব করে কাটছি, কেননা এটা মানে সিদ্ধ হয়ে যাবে ভাপে। তো আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করব না, আমার প্যানে একটু তেল ছিল, দেন হচ্ছে আর তেল ইউজ করি না। তো আমার এখানে লবণ দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে কোনোভাবে। যাই হোক, আমার ঘরে শুকনা মরিচ ছিল না, তাই ভাবলাম যে কাঁচা মরিচ দিয়ে ছালাই যায়। তো আমি এখানে ভাপেই সিদ্ধ করে ফেলবো, এটা কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে তেলে ভাজতে হবে না। এখানে আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে এটা উঠাইছি, উঠানোর পরে দেখো এরকম হয়েছে। হওয়ার পরে এটা আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, কেননা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর খুবই সুন্দর সিদ্ধ হয়ে যায়, মানে আলাদা পানি দিয়ে কোনো সিদ্ধ করার প্রয়োজন নাই। এটা ভীষণ সুন্দর হয় এভাবে ঢাকনা দিয়ে রাখলে। তবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, সবজিতে যা পানি আছে সেটাই দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো অলরেডি তোমরা ক্যামেরাতে দেখে বুঝতে পারতেছো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটো এত মোটা করে কাটছি, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমার সিদ্ধ হওয়ার পরে আমি আর ঢাকনা দিব না, না দিয়ে এটা এক্সট্রা যে পানিটা আছে এটা আমি শুকাই ফেলবো জোরে একদম দেওয়ার পরে। তো এটা কাঠের যে ছেঁচনি বলো বা যাই বলো, এটা দিয়ে সুন্দর করে আমি ম্যাশ করে নিব। কড়াইতেই ম্যাশ করছি, কেননা এটা নামানোর কোনো প্রয়োজন নাই, কড়াইতেই সুন্দর করে ম্যাশ করলে চলবে। তো আমি এটা সুন্দর করে ম্যাশ করে নিলাম। তো অফ ক্যামেরাতে তোমাদের ম্যাশ করে দেখাবো, কেননা আমার পক্ষে পসিবল হচ্ছে না, তাওয়াটা এক হাত দিয়ে ধরতে হয়। আর যেহেতু ভিডিওটা আমিই করি, সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো আমি সুন্দর করে এটাকে ম্যাশ করে নিব, নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বাড়তি ব্লেন্ডের করা বা পাটাতে বাটারও কোনো ঝামেলা নেই। এটা সুন্দর করে এই যে দেখছো কি পরিমাণ সুন্দর ম্যাশ হয়ে গেছে, মনে হচ্ছে না যে এটা ব্লেন্ড করা, কিন্তু না, এটা দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তো তাওয়া থেকে আমি ভর্তাটা কোনোভাবেই উঠাবো না, এক সাইড করে এখানে হালকা তেল দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নিব, নিয়ে দেন হচ্ছে এটা এখন আমি মিক্স করে ফেলবো। তো লবণটা আমি আগে দিছি পরিমাণ মতো, এই কারণে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আমার। আর সবচেয়ে বড় কথা, এখানে শুকনো মরিচ দিলে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো ফাইনাল লুক হচ্ছে ভর্তার এটা। ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে ভর্তার রেসিপিটা সবাই কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকো। অ্যান্ড টাটা।